বাংলাদেশের মোট জনসংখ্যার 1/5 বেশি হচ্ছে আমাদের মতো কিশোর কিশোরী ও তরুণ তরুণী, যাদের বয়স 10 থেকে 19 বছরের মধ্যে। সংখ্যায় বললে যা প্রায় 3,60,00,000। আর এই বয়সের মধ্যেই সাধারণত মানুষের সবচেয়ে বেশি শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। মনের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন, মুখোমুখি হতে হয় অনেক নতুন অভিজ্ঞতার, যার একটা বড় অংশই যৌন ও প্রজনন স্বাস্থ্যের সাথে জড়িত। আমাদের দেশে মাধ্যমিক পর্যায়ে প্রায় 21,000 স্কুলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে এই মুহূর্তে শিক্ষার্থী আছে 1 কোটিরও বেশি। বয়সন্ধিকাল থেকে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে আমরা যেন সঠিক ও নির্ভুল তথ্য পাই, সেজন্য 6ষ্ঠ থেকে 9ম 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আদৌ কি এই বিষয়টি ক্লাসে পড়ানো হয়? হ্যাঁ, আমাদের স্কুলে শারীরিক শিক্ষা ক্লাস হয়, কিন্তু নিয়মিত হয় না। পড়ানো হয়, কিন্তু তেমন যে একটা গুরুত্ব সহকারে পড়ানো, ওইভাবে পড়ানো হয় না। যেহেতু আমরা মাদ্রাসার স্টুডেন্ট, আমাদের আকায়েদ ফিকাতে এগুলা নিয়ে আলোচনা করা হয়। এরকম কোনো টিচার নাই আমাদের এখানে। মানে আমরা কোশ্চেনটা করব কোথায়? টিচারকে যখন কোশ্চেন করতে যাব তখন আসলে এতজনের মাধ্যমে কনফিডেন্সটা হয় না যে আমরা দাঁড়িয়ে কোশ্চেনটা করব তাকে। আর টিচাররাও এতজনের মধ্যে আসলে আমাদেরকে এতটা ফ্রিলি কথা বলে না। কিন্তু কিছু পোলাপান বাইরে থাকে ব্যাক সাউন্ড দেয় আর কি। অন্যরকম, তারা অন্যরকম বাজে কথা বলে বা মেয়েরা অন্যরকম ফেস করে। এই বিষয়ে একটু হাসি তামাশা হয়, মানে থাকে না গ্রুপে একজন ছেলে, মানে এই সাবজেক্টটাই পরীক্ষাই হয় না আমাদের। কিন্তু যদি আসতো তাহলে আমরা বাংলা এবং ইংরেজি যেরকম করে পড়ি সেরকম করে আমরা এটা পড়তে পারতাম। জানতে আগ্রহ হয়, তারপরে লজ্জায় কিছু বলতে পারি না। যেমন এটা না জানলে আমরা বিভিন্ন ক্ষোভ থেকে যাবে যে আমাদের এগুলো কি হয়। আমাদের মতো ছেলেদের প্রবলেম হয়, তবে কি হয় তা জানি না। আমি আমার পরিবার থেকে তথ্য পাই, আমার বিদ্যালয়ে আমার টিচারদের কাছে তথ্য পাই। যৌন শিক্ষা বিষয়ক তথ্য আমি স্কুল থেকে জানি না। তারপরে আমি আমার বন্ধুদের সাথেও কোনো কিছু লজ্জায় আর কি বলতে পারি না। আমি আমাদের বন্ধুর সাথে শেয়ার করছি, তারপরে বড় ভাইয়ের কাছে আমি শেয়ার করছি এই বিষয়গুলো। না, ওই বিষয়ে সার্চ দেওয়া হয় নাই কখনো। কিন্তু কোনো শেয়ার করতে পারি না, এবং বাসায় যায় মা বাবার সাথেও তো এগুলো বিষয়ে শেয়ার করতে পারি না। তখন ইন্টারনেটে সার্চ দিই যে এগুলো বিষয়গুলো আমার কি করণীয়, এগুলো সার্চ দিছি। আমার এমন তো তার কেমন হতে পারে, বা এইসব বিষয়গুলো নিয়ে আর কি আমার একটু ছিল মনের মধ্যে। তো আমি সার্চ করেছিলাম বা একটু রিসার্চ করেছিলাম এই বিষয়গুলো নিয়ে। যেমন আমরা যদি ভুল তথ্য পাই তাহলে আমরা নিজেকে দোষী মনে করতে পারি কোনো একটি কারণে। ভুল তথ্য পাওয়ার জন্য তা অন্য কিছু চিন্তা করে, যেগুলো খারাপ চিন্তা করে, যে ভাবে তার একটা রোগ হয়ে গেছে, এগুলা সে কথা কাউকে বলতেও পারে না। ভুল তথ্য পাওয়ার কারণে আমরা ওইটারে যেটা স্বাভাবিক ওইটাকে অস্বাভাবিকভাবে ভেবে অন্য কিছু করতে পারি। এই তো গেল ছাত্রছাত্রীদের কথা। এ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের মতামত কি? বোর্ড থেকে এটার এখন পরীক্ষাটা বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য ক্লাসটা আগে যেরকম রেগুলার হতো সেরকম রেগুলার হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে হয়। যৌনাঙ্গ সম্পর্কে বা যৌন নির্যাতন সম্পর্কে কোনো আলোচনা করতে গেলেই খুব হিসেব নিকেশ করে কথা বলতে। স্টুডেন্ট একটাই কথা বলে, ম্যাডাম এটা বিষয়ে পড়া হবে না, আমাদের যেগুলি পড়ানো হবে সেগুলি আপনি পড়ান, আমরা সেগুলি পড়াই। এর জন্য এটা সযত্নে এড়িয়ে চলি আমরা। বিশেষ করে নবম দশম শ্রেণীর মেয়েরা জানতে চায়। আর সপ্তম অষ্টম শ্রেণীতে যেটা হয় ওইটা হলো ওই যে যখন বলি বয়সন্ধিকালের যে পরিবর্তন, নিতম্ব ভারী হয়, তারপরে বিভিন্ন স্থানে লোম গজায়, তখন আর কি এটা বিষয়টা এসে শেয়ার করে। বিশাল আকারের আলোচনা তেমন একটা হয় না, যেহেতু এটা মার্ক ক্যারি করে না, এই জন্য মেয়েদের ক্লাসে এই ক্লাসগুলো করানো যায়, ছেলেদের করানো যায় না। ছেলেরা ব্যাড সাউন্ড দেয়, নিজেকে কেমন যেন মনে হয় যে এরা হয়তো এই বিষয়গুলো তো জানে, যার জন্য ওই বিষয়ে কথাগুলো বলতে গেলে নিজেরও লজ্জা লাগে, কারণ এখন ওরা ইন্টারনেট ব্যবহার করে সবকিছু জানতে পারে। ভুল তথ্য জানলে ওই ভুলের তথ্য অনুযায়ী তারা ব্যবহার করবে এবং চলবে। এগুলো যদি এখন সঠিক তথ্য ওরা না পায় তাহলে ভুলটা শিখে ওদের দেখা যাবে যে শারীরিক মানসিক সব ধরনের সমস্যাই হতে পারে। বয়স সন্ধিকালের জন্য একটা কোশ্চেন 10 নম্বর বাধ্যতামূলক থাকতো, খারাপ হতো না, ছেলে মেয়েরা এটা নিয়ে জানলে ভালো হতো। 6ষ্ঠ থেকে 9ম 10ম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার যে বিষয়বস্তু আছে তা ক্লাসে কতটুকু পড়ানো হয় সেটি জানতে অধিকার এখানে এখনই প্রকল্পের আওতায় ব্র্যাকের 9টি জেলার ইউথ অ্যাডভোকেটদের যুক্ত করে 45টি স্কুল এবং মাদ্রাসায় একটি সার্ভে পরিচালনা করা হয়। জরিপের তথ্য অনুসারে 6ষ্ঠ থেকে 9ম 10ম শ্রেণী পর্যন্ত নির্দিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়টি পড়ানো হয় 67% শিক্ষা প্রতিষ্ঠানে। 24% ক্লাসের ক্ষেত্রে অন্য বিষয়ের শিক্ষক যেমন সাধারণ বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ধর্মশিক্ষা এবং লাইব্রেরিয়ান এই ক্লাসটি নিয়ে থাকেন।
অন্যদিকে 9% শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ের অধ্যায়টি পড়ানো হয় না। বয়ঃসন্ধিকালীন যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার সমতা বিষয়ে নির্মিত শাহানা কার্টুন সিরিজ সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনের জন্য 2021 থেকে সরকারি ঘোষণা থাকা সত্ত্বেও জরিপে অংশ নেওয়া 45টি স্কুলের মধ্যে জামালপুরে 1টি ও নওগাঁয় 2টি সর্বমোট 3টি স্কুল পাওয়া গেছে যেখানে কার্টুন সিরিজটি দেখানো হচ্ছে। এছাড়া জরিপে অংশগ্রহণকারী স্কুলের মধ্যে শুধু 14টিতে স্যানিটারি প্যাড এবং ঢাকনাযুক্ত ডাস্টবিন পাওয়া গেছে। এছাড়া আমাদের দেশে কিশোর কিশোরী ও তরুণের মোট সংখ্যার একটা বড় অংশ লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী, কিন্তু সেইভাবে সামাজিক স্বীকৃতি না থাকায় এই জনগোষ্ঠীর যৌন প্রজনন ও স্বাস্থ্য শিক্ষা পাঠ্যবয়ে উপেক্ষিত একটি বিষয়। আমি এটা প্রথমত ক্লাস 6-এ যখন পড়ি তখন আমার চেঞ্জটা আমি বুঝতে পারি যে আমি আর 10টা ছেলের মতো না। আমি ডিপ্রেশনে থাকতাম, আমার মনে হইতো যে আমার শরীরটা ভুল দেহ, আমার মন এক শরীর আরেক, আবার সমাজ ভিন্ন বলছে। তখন মনে হইতো যে আমার পৃথিবীতে আমার জন্য না, মনে হইতো যে আমি সুসাইড করি। হ্যাঁ, পাঠ্যপুস্তকে থাকলে তো আমার সহপাঠীরা আমার সম্পর্কে ধারণাই থাকতো, তারা আমাকে অ্যাকসেপ্ট করতো, আর আমারও ভালো হইতো কারণ আমিও সেই সম্পর্কে জানতে পারতাম, আমার চেঞ্জের বিষয়গুলো আরও সচেতন হতে পারতাম। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টি নিয়ে সমাজে ট্যাবু থাকায় কিশোর কিশোরীরা তাদের কৌতূহল মেটাতে দ্বারস্থ হয় বন্ধু-বান্ধব, ইন্টারনেট বা পর্নোগ্রাফিতে। 15 থেকে 24 বছর বয়সীরাই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ। এক্ষেত্রে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে তাদের বহুল ব্যবহৃত সাইটের অন্যতম একটি হচ্ছে পর্নোগ্রাফি। উদ্বেগের বিষয় হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা যে যৌন আচরণ দেখে পরবর্তীতে সেটাকে তারা তাদের প্রাত্যহিক জীবনের চর্চাতেও নিয়ে আসে, যেটি বেশিরভাগ ক্ষেত্রে বিপজ্জনকভাবে যৌন অপরাধের রূপ নেয়। যেমন প্রাইভেট বডি পার্টস, সেগুলো সম্পর্কে আমরা সার্চ করলাম, তো সার্চ করলে তো মানে অবভিয়াসলি তো ইউটিউব অথবা গুগলে এগুলোতে মনে করেন ইউজুয়ালি পর্নের সাইটস চলে আসতেছে, পর্নের ভিডিওস চলে আসতেছে। এই পর্নো ভিডিও টিডিও দেখা হয়, তারপরে আবার নিজেকে শুধরায় ফেলি। ইন্টারনেটে এইসব ভিডিও তো দেখি না, আবার মাঝে মাঝে নেটের সামনে চলে আসে, তখন ওটা দেখি আর কি। কোথায় আমরা বই পড়বো, অধ্যায় পড়বো? এই অধ্যায়গুলো পড়লে তো আমরা আসল জিনিস জানতে পারবো, অথচ ইন্টারনেটে ঘুরে ঘুরে আমরা সেই ভুল তথ্যের মাধ্যমে ভুল পথে চালিত হচ্ছি। কিশোর কিশোরী ও তরুণরা যদি সঠিক ও নির্ভরযোগ্য উৎস যেমন পরিবার, স্কুল ইত্যাদি থেকে তথ্য পায়, তাহলে তারা অন্যান্য ঝুঁকিপূর্ণ রাস্তা থেকে তথ্য খুঁজবে না। আর তার জন্য পরিবার, স্কুল এবং সমাজের অন্যান্য মানুষকে এর প্রয়োজনীয়তা অনুধাবন করতে হবে। পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য শুধু যেন নারী বা পুরুষের মধ্যে সীমাবদ্ধ না হয়ে পড়ে, বৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে অধিকার এখানে এখনই প্রকল্পে ব্র্যাক, নারীপক্ষ এবং অবয়ব নামক প্রতিষ্ঠানকে সাথে নিয়ে বাংলাদেশ কোয়ালিশনকে নেতৃত্ব দিচ্ছে, যার লক্ষ্য হল লিঙ্গ বৈচিত্র্য নির্বিশেষে সকল তরুণ ও কিশোররা যেন যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তথ্য পায় এবং তাদের অধিকার আদায়ের মাধ্যমে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।